হাই এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। দিনটা ছিল 1 জানুয়ারি আর আমরা যাচ্ছিলাম ওমকারেশ্বর দর্শনের জন্যে। আমরা ইন্দোর থেকে উজ্জয়িনী রাস্তায় যাচ্ছিলাম, তো প্রায় ধরো 3.5 থেকে 4 ঘন্টা মতো রাস্তা ছিল। আর এই একটা ছোট গাড়ি ট্রাভেল এজেন্সি থেকে আমাদের জন্য অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল উজ্জয়িনী যাওয়ার জন্যে। আমাদের গাড়িটা যেখানে থামলো সেখান থেকে আমাদের একটা অটো করে নিয়ে যাওয়া হলো নর্মদা নদীর তীরে। আমাদের আগে থেকেই ঠিক করা ছিল যে নর্মদা নদীতে স্নান করে তবেই আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাব। আর ঘাটের কাছেই সুব্যবস্থা ছিল জামাকাপড় চেঞ্জ করে নেওয়ার। তারপর ওখান থেকে আবার আমরা অটো করে গেলাম মন্দির প্রাঙ্গণে। ওখানে সবাই মাথায় এরকম তিলক লাগাচ্ছিল দেখে আমারও ভারী ইচ্ছে হলো তিলক লাগাবো। তারপর আবার আমরা হাঁটা শুরু করলাম। সে অনেকটা রাস্তা, জানো, অনেকটা হাঁটতে হলো মন্দির পৌঁছতে। আমার শ্বশুর মশাই অনলাইনেই ভিআইপি দর্শনের টিকিট করে রেখেছিলেন, নাহলে কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টা লাইনে দাঁড়াতে হতো দর্শন করার জন্যে। নর্মদা নদীর ওপরে একটা ব্রিজ করা আছে, সেই ব্রিজটা অতিক্রম করে তারপর তুমি পৌঁছবে মন্দির প্রাঙ্গণে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আদি শঙ্করাচার্যের মূর্তি। সবাই ওখানে বলছিল 2টোর সময় মন্দির বন্ধ হয়ে যাবে, তাই আমাদের একটু জোরেই পা চালাতে হচ্ছিল। আর এই হচ্ছে সেই ব্রিজ, এবং ওইটা যেটা দেখতে পাচ্ছ সেটাই হলো ওমকারেশ্বর মন্দির। এই কাউন্টারেই আমাদের অনলাইন বুকিংয়ের কাগজটা দেখাতে হয়েছিল, এবং সেখান থেকে আমাদের হাতেই একটা করে ট্যাগ পরিয়ে দিয়েছিল। এই নর্মদা নদীতে স্নান করে যে শিবলিঙ্গের মতো পাথরটা পাওয়া যায় সেটাই কিন্তু নর্মদেশ্বর হিসাবে পুজো করা হয়। আমাদের সাথে যে কাকু কাকিমারা ছিলেন তাদের যেহেতু টিকিট ছিল না, তাদের কিন্তু অনেকক্ষণ সময় লেগেছিল মন্দির দর্শন করতে। ভাগ্যিস বাবা আগে থেকেই টিকিটগুলো করে রেখেছিল আমাদের। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে কিন্তু তুমি জলাভিষেক করতে পারবে না অথবা স্পর্শ দর্শনও করতে পারবে না, এবং এখানকার ঠকবাজ পুরোহিত হতেও কিন্তু সাবধান থেকো। আমি ভেতরে জ্যোতির্লিঙ্গের ছবিটা নিতে পারিনি, কারণ তখন আমি দর্শন করতেই এতটা অভিভূত হয়ে গেছিলাম যে তখন আমার মাথাতেই খেয়ালটাই আসেনি। যাই হোক, একটা সুন্দর অভিজ্ঞতা ছিল, এবং বছরের প্রথম দিন এত সুন্দরভাবে শুরু হবে আমি ভাবতেও পারিনি। এরপর ওখান থেকে বেরিয়ে আবার আমরা হাঁটতে 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 গেছিলাম মামলেশ্বর মন্দিরে। এখানকার লোকজনের কথা অনুযায়ী যদি তুমি মামলেশ্বর মন্দির দর্শন না করো তাহলে তোমার জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণ দর্শন করা হয় না। মামলেশ্বর মন্দিরে অবশ্য আমাদের জলাভিষেক করতে দিয়েছিল। এখানেও প্রচণ্ড ভিড় থাকায় আমরা পার হেড 300 টাকার ভিআইপি টিকিট কেটে দর্শন করেছিলাম। সেদিন স্ট্রেঞ্জার থিংসের লাস্ট এপিসোডটা দিয়েছিল, তাই গাড়িতে ওটা দেখতে দেখতেই ব্যাক করছিলাম উজ্জয়নের হোটেলে। জীবনে প্রথমবার জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, এবং সেই অনুভূতি আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আমি আসি।